হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে, প্রায় হচ্ছে এখন কয়টা বাজে, এখন হচ্ছে 9টা বেজে গিয়েছে। আমরা সবাই বাহিরে যাচ্ছি, সবাই বলতে আমি আর হচ্ছে মিনহা, আর এদিকে হচ্ছে ফুফিরা সবাই। কারণ হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে যাব। তাহামিদের হচ্ছে একটা ফ্রেন্ড হচ্ছে ওর জন্য গিফট পাঠিয়েছে বিদেশ থেকে, মানে ওর বিয়ে উপলক্ষে আর কি। তো বিয়ে উপলক্ষে গিফট পাঠিয়েছে, তো খুবই চিন্তা করেছে সবাই মিলে একসাথে খাবে। তো নরিন আর হচ্ছে মিহি যাবে না, কারণ মিহির এক্সাম চলছে। নরিন হচ্ছে মিহিকে পড়াচ্ছে, যার কারণে ওরা দুইজন যেতে পারছে না, শুধু আমি আর মিনহা যাচ্ছি। এই তো এখন হচ্ছে সবাই রেডি, আমি জাস্ট হচ্ছে নিচে চলে যাব। তো কোথায় যাব সেটা আমি এখনো জানি না, নিচে গেলে বুঝতে পারবো কোথায় যাওয়া হচ্ছে। হাই দাও, বলো হাই, হ্যালো, কথা বলো। আসসালামু আলাইকুম, বড় করে বলতে হয় আসসালামু আলাইকুম। হাত থামাও। আসসালামু আলাইকুম। আমরা সবাই কোথায় যাচ্ছি বলো? রেস্টুরেন্টে। তুমি কথাই বলতে পারো না। তো ঠিক আছে, তাহলে এখন বের হওয়া যাক। তো আমরা চলে এসেছি বারকুটে। তো আমরা চিন্তা করেছিলাম যে আমরা দেশীয় খাবার খাবো, কারণ হচ্ছে চাইনিজ খাবারগুলো আসলে তেমন একটা খাওয়া যায় না, অনেক বেশি ওয়েস্ট হয়। দেখা যায় কি অল্প একটু খাওয়ার পরে মুখ মেরে আসে, ওটার খেতে ইচ্ছে করে না। ম্যাক্সিমাম দেখা যায় কি প্লেটের মধ্যে ভর্তি ভর্তি খাবার রয়ে যায়। তো সেই কারণে আমি বললাম যে আমরা একটু ভর্তা টর্তা খাবো, কালাভুনা খাবো, তারপরে হচ্ছে করলা ভাজি, এই টাইপের কিছু খাবার দাবার খাবো। তো বললো যে এটার জন্য হলে তো বীর চট্টলাতে আসতে হবে, এখানে তো মেজবান থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। তাই আমরা এখানে চলে এসেছি, আর এটা তো বাসা থেকে একদমই কাছে। তো এখানে আসলে না পুরো একটা গ্রামীণ পরিবেশ মনে হয়, যেন মানে একটা গ্রামের হচ্ছে চায়ের হোটেলে গেলাম। চায়ের হোটেলগুলো কেমন হয়, একটু টিনের, তারপরে হচ্ছে চেয়ারগুলো খুবই নর্মাল, রং করা থাকে, আর চারপাশে একটু গ্রামীণ গ্রামীণ পরিবেশ। এখানে আসলে সেই ফিলটা হয়। তো ফার্স্টে হচ্ছে আমরা সামনের দিকে বসতে চেয়েছিলাম, তো এখানে বসেছিলাম। এখানে আসলে মানে দেখা যায় কি সব চট্টগ্রামের ভাষাগুলো পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপরে হচ্ছে চট্টগ্রামের যে কমন কমন ডায়লগগুলো থাকে সেগুলো কিন্তু এই রেস্টুরেন্টের মধ্যে আছে। এটা তো এখানকার খাবারের মেনুগুলো দেখছিলাম, এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় খাবার আছে। টমেটো ভর্তা, ধনেপাতার ভর্তা, শাক ভাজি, করলা ভাজি, মুড়িঘণ্ট, মাছ ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা, চিংড়ি ভর্তা, বেগুন ভর্তা, কি নাই, দেশীয় সব খাবার এখানে আছে। তো প্রথমে বেগুন ভর্তা তো অনেক বেশি ভালো হয় রেস্টুরেন্টে, তবে বেগুন ভর্তা খাবো না, অনেক বেশি অ্যালার্জি। আমরা খাবো হচ্ছে এখান থেকে মাছ ভর্তা, তারপরে খাবো হচ্ছে টমেটো ভর্তা, এরপরে হচ্ছে আর একটা ভর্তা আমরা কি নিয়েছিলাম ওটা, হ্যাঁ হ্যাঁ আমরা বেগুন ভর্তাও নিয়েছি। প্রথমে চিন্তা করেছি নিব না, পরে কারণ বেগুন ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয় বাহিরের, তো সে কারণে আমরা আবার বেগুন ভর্তাও নিয়েছি। তারপরে হচ্ছে আমরা গরুর মাংসর কালা ভুনাটা ট্রাই করব। এর আগের বার যখন মেজবানে এখানে যখন খেয়েছিলাম তখন হচ্ছে গরুর মাংসর কালা ভুনাটা খেতে পারিনি। নরিনের বার্থডে ছিল মেবি, তখন হচ্ছে ওদের মানে কালা ভুনাটা শেষ হয়ে গিয়েছিল। আমরা তখন মেজবান এরপরে হচ্ছে চনার ডাল দিয়ে খেয়েছিলাম। ওই যে মেজবানের মানে কালা ভুনাটা কীরকম টেস্ট, ওটা কিন্তু একটা আক্ষেপ রয়েই গিয়েছিল আমার। সেই কারণে হচ্ছে আমরা কালা ভুনাটা অর্ডার করেছি। আর আমরা চিন্তা করেছি একসাথে বেশি খাবার অর্ডার না করে মানে অল্প অল্প করে বিভিন্ন খাবার অর্ডার করার জন্য, যাতে করে আমরা ডিফারেন্ট সবগুলো খাবার যাতে টেস্ট করতে পারি, কোনটা কেমন সেটা বুঝতে পারি। যার কারণে আমরা একসাথে বেশি অর্ডার করিনি, আমরা আইটেম বেশি অর্ডার করেছি। আমাদের আইটেমে অনেকগুলোই ছিল, একে একে একটু টাইম নিয়ে ওরা সব কিছু দিয়েছে, কারণ জানেনই তো রেস্টুরেন্টে একটু টাইম লাগে।
যার কারণে ওদের প্রত্যেকটা আইটেম আসতে কিন্তু একটু মানে 19-20 হয়ে গিয়েছিল। সবগুলো একসাথে আসেনি, কিছুক্ষণ পরে এটা এসেছে, আবার আরেকটু পরে আরেকটা এসেছে, এভাবে এসেছিল। তবে প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল। ফার্স্টে হচ্ছে ওরা দিয়েছে সালাদ, তো সালাদ তো সবাই খেয়ে ফেলছিল, কারণ টেবিলে বসলে দেখা যায় কি কিছু না কিছু খেতে ইচ্ছে করে। তো মিনহার সাথে ওরা সবাই দুষ্টামি করছিল। মিনহা যে পেঁয়াজ পছন্দ করে না, সেই কারণে হচ্ছে ওকে সবাই পেঁয়াজ দিচ্ছিল। ও কিন্তু লেবু অনেক বেশি পছন্দ করে, শসা পছন্দ করে, তবে ও পেঁয়াজ মোটেও খেতে চায় না। তো আমাদের খাবারগুলো কিন্তু অলরেডি চলে এসেছে। ফার্স্টে এসেছে গরুর মাংসর কালা ভুনা। তো কালা ভুনাটার গরুর মাংসর সাইজটা মাশাআল্লাহ অনেক বড় বড় ছিল, আর এখানে দেখে তো মনে হচ্ছে ভালো হবে। এরপরে হচ্ছে আমাদের এখানে এসেছে মাছের ভর্তা, টমেটো ভর্তা, এরপরে হচ্ছে বেগুন ভর্তা, করলা ভাজি। করলা ভাজিটা এক নাম্বার, এত মজাদার। এরপরে এখানে হচ্ছে এসেছে চিকেন, মানে চিকেন কষা, চিকেন মানে মানে মশলাদার যেটা চিকেন কষা থাকে ওটা এসেছে। এরপরে এসেছে একদম সাদা ভাত। এরপর আরও কিছু আইটেম আসবে, মেজবানের মাংস আসবে, সেগুলো একটু পরেই আসবে। তো এরপর ফার্স্টে হচ্ছে আমি একটু একটু করে ভর্তাগুলো নিয়ে নিয়েছি, কারণ সবগুলো আলাদা আলাদাভাবে টেস্ট করতে হবে। কারণ বাহিরের ভর্তাগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। যে কোনো ভর্তায় বলুন বা যে কোনো দেশীয় খাবার বলুন, বাহিরেরগুলো কিন্তু অনেক বেশি মজা হয়। বিশেষ করে রেস্টুরেন্টের আপনি গরুর মাংস ভুনাটা খেয়ে দেখবেন, ওটা কিন্তু অনেক বেশি মজা হয়। করলা ভুনা, তারপরে যে কোনো মানে ভাজা ভুজা আর কি। কক্সবাজারে যারা খেয়েছে এসব করলা ভাজি, তারপর অন্যান্য ভর্তার আইটেম, তারা তো এগুলোর খাবারের মজার কথা কেউ বলতেই পারবে না। কক্সবাজারের খাবার দাবার কিন্তু অন্য লেভেলের হয়ে থাকে। আমার কিন্তু কক্সবাজারে যেতে ইচ্ছে করে শুধুমাত্র রেস্টুরেন্টে খাওয়ার জন্য। ওদের খাবারগুলো অনেক বেশি মজাদার, ওদের কালা ভুনাগুলো তো অন্য লেভেলের হয়ে থাকে। তো ফার্স্টে হচ্ছে আমি একটু টমেটো ভর্তা দিয়ে টেস্ট করে দেখলাম, মাশাআল্লাহ এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এরপরে হচ্ছে নিলাম আমি মাছ ভর্তা, এটা ছিল রুই মাছের ভর্তা, এটাও মজা হয়েছে। মানে সব কিছু অনেক ভালো ছিল, আর সব কিছু ভাতগুলো অনেক গরম ছিল আর একদম ঝরঝরা ছিল। তো ভাতটা আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন। এরপরে নিলাম হচ্ছে আমরা বেগুন ভর্তা, এটা খাওয়ার পরে তো মানে অবস্থা খারাপ। তো করলা ভাজিটা একদম এক নাম্বারের টেস্টে ছিল, আর চিকেন ভুনাটা অনেক মজা ছিল ওদের। তবে মানে যেটা হয়েছে কালা ভুনার ক্ষেত্রে, মানে যেটা সবচাইতে বেশি আশা করে নিয়েছি যে না খেয়ে দেখব, টেস্ট করে দেখব, সেটাই উল্টা হয়েছে। কালা ভুনাটা একটু শক্ত হয়েছে, আর টেস্টের দিক দিয়ে বলবো তেমন একটা ভালো হয়নি কালা ভুনাটা। মানে অথেন্টিক কালা ভুনা যেরকম হয় নর্মালি আমরা যদি বাসায় কালা ভুনা করি, সেটা আরেকটু ভালো হবে। তো তবে এখানকার কালা ভুনাটা একটু শক্ত, সে সাথে তেমন একটা মজা লাগেনি। তবে এদের চিকেন যে কষা যেটা, সেটা কিন্তু দুর্দান্ত। সেই সাথে হচ্ছে মেজবানের মাংসটা এতটাই স্ট্রং ফ্লেভার ছিল এবারে। এর আগের বার যখন খেয়েছিলাম তখন আমার কাছে মোটামুটি লেগেছিল মেজবানটা, এবারে কিন্তু মেজবানের মাংসটা অনেক ভালো লেগেছে। এরপরে হচ্ছে ডিম ভুনা নেওয়া হয়েছে, এরপরে আমরা আবার এক্সট্রা সাদা ভাত নিলাম। এরপরে হচ্ছে মেজবানের মাংসটাও চলে এসেছে আমাদের। মেজবানের মাংসটা কিন্তু অনেক মজাদার ছিল এবারে, আগের বারের চাইতে। এক এক সময় আসলে এক এক রকম হয়ে যায়। তো আমি আরও একটু সাদা ভাত নিলাম। আসলে দেখা যায় কি, এখন যদি চাইনিজ কোনো খাবার খাওয়া হতো তখন দেখা যেত কি খাবার সবই রয়ে যেত, তেমন একটা খাওয়া হতো না। চিকেন রয়ে যেত বা এটা দিত সেটা দিত, সবই রয়ে যেত। কিন্তু দেশীয় খাবারগুলো না খাওয়ার পরে আরও নিতে ইচ্ছে করছে, এরকম একটা অবস্থা। তো এটা হচ্ছে মেজবানের মাংসটা কিন্তু দুর্দান্ত ছিল। মানে ওদের সবচেয়ে বড় কথা হচ্ছে এটা অনেক বেশি ফ্লেভারফুল ছিল, আর গ্রেভিটা অনেক বেশি মজাদার ছিল। তো কালাভুনাটা আমার কাছে মানে মোটামুটি লেগেছে, আহামরি তেমন একটা ভালো লাগেনি। তবে বাকি সবগুলোই খাবার অনেক মজার ছিল, আর মেজবানের মাংসগুলো অনেক সফট ছিল, আর গ্রেভিগুলো কিন্তু অনেক সুস্বাদু ছিল। মনে হচ্ছিল যে মেজবানেই মাংসটা খাচ্ছি, এরকমটাই মনে হয়েছে।
তো এরপরে হচ্ছে আমাদের এসেছে ফিরনি, এরপরে হচ্ছে বোরহানি। ফিরনিটা মোটামুটি ধরা যায়, তবে বোরহানিটা এত মজার, আপনারা চাইলে এটা পার্সেল করেও নিতে পারবেন, ফ্রিজে রেখে একদিন খাওয়া যাবে। তো আমি চেয়েছিলাম যে বাসায় 2-3টা নিয়ে যাব, নেওয়ার পরে হচ্ছে ফ্রিজে রেখে খাবো। তো এগুলা কিন্তু খেতে অনেক বেশি মজাদার। নর্মালি দেখা যায় কি বিয়ে বাড়িকেও হার মানাবে এখানকার হচ্ছে বোরহানিটা। আমরা খেয়ে দেয়ে সব শেষ, কোনো খাবারই আমাদের অবশিষ্ট নেই, শুধুমাত্র চিকেনের মধ্যে হচ্ছে কিছু গ্রেভি আর কিছুই বাঁচেনি, সবাই খেয়ে দিয়ে একেবারে ফুল। তো আমি এটা পুরোটাই খেয়েছি, খাওয়ার পরে মন চাচ্ছে আরও একটা খাই, এরকম অবস্থা। তো বাসায় যেহেতু নরিন আর হচ্ছে মিহি আছে, ওদের জন্য হচ্ছে আমি এখানে নিয়েছি মোরগ পোলাও। মোরগ পোলাও ওরা বলেছে যে মানে তেমন একটা টেস্ট হয়নি, মানে কেমন জানি লেগেছে ওদের কাছে। মিহি, বিশেষ করে মিহি তো একদমই পছন্দ করেনি, কেন জানি না। বাকি সবগুলো খাবার তো আমাদের কাছে ভালো লেগেছে, তবে পার্সেলের মোরগ পোলাও কেন যে ওদের কাছে ভালো লাগলো না আর বুঝতেই পারিনি। তো এরপরে হচ্ছে আমরা কিছু এখানে ছবি টবি তুললাম, এরপর একটু বসলাম। এখানে কিন্তু মানে অনেক সুন্দর সুন্দর মানে থাকে, প্লেস থাকে, এগুলাতে বসে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। আর হচ্ছে মানে এটা পুরো বলতে গেলে চাটগাঁয়ার মানে একটা ফিল আসবে। যারা কিনা চাটগাঁয়া মানে ঘুরতে চান, বাইরে থেকে আসেন, চট্টগ্রামে ঘুরতে আসেন, তারা অবশ্যই এখানে আসবেন। এখানে হচ্ছে চলো যায় বিভিন্ন রকম ডায়লগগুলো কিন্তু এখানে পাবেন, মানে চট্টগ্রামের ভাষায় আর কি, মানে চাটগাঁয়া ভাষায়। এখানে আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি, মধু হই তুই বিষ খাওয়াইলা, মানে এই ধরনের সবগুলো মানে কমন যেগুলো মানে অনেক বেশি ফেমাস চট্টগ্রামের ডায়লগগুলো, সেগুলো সবই এখানে আছে, যার কারণে এগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই যে এখানে প্যারা নাই চিল, মানে চাটগাঁয়ার মানে যেরকম মানে থাকে আর কি, যে বিভিন্ন অনেক ডায়লগ থাকে না, ওই যে গমাসন, তারপরে আরও বদ্দা হই গমাসন না, তারপরে ক্যাঙ্গরর, এই টাইপের আরও অনেক ডায়লগ কিন্তু এখানে আছে, যার কারণে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এরপরে হচ্ছে আমরা এখানে কফি খেলাম, কফিটা মোটামুটি লেগেছে, তবে অনেক বেশি দিয়েছে, এটা খেতে মানে শেষ করতে পারছিলাম না। মোটামুটি ভালো লেগেছে, এটা যেহেতু একদম ভরা পেট ছিল তো সেই কারণে ভালো লাগেনি। নর্মাল নাস্তা করার পরে যদি খেতাম তাহলে ভালো লাগতো। তো কফিটা খাওয়ার পরে তারপরে হচ্ছে আমরা বাসায় চলে যাব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।